আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত লাকি লাইফস্টাইল 24-এ। আজকে আমি বানাবো মাশরুম দিয়ে ডিম দিয়ে ভাজি। মাশরুম আমাদের দেহের জন্য খুবই উপকারী একটা খাবার। মাশরুম আমাদের নবীজির খুব প্রিয় খাবার, আমারও খুব প্রিয়। আমি মাশরুমগুলো ছোট ছোট করে একদম হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি। মাশরুমগুলো এভাবেই আপনারা ডিম দিয়ে ভাজি করার জন্য ছিঁড়ে নেবেন। আমি এখন সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। এখন একটা প্যানে আমি পানি দিয়েছি, পানিতে লবণ আর হলুদ দিয়েছি সামান্য। হলুদ দিয়ে আমি পানিটাকে ফুটিয়ে নিয়ে এখন দিয়ে দিব মাশরুমগুলো। মাশরুম দিয়ে হালকা করে আমি একটু সিদ্ধ করে নিব। খুব বেশি সিদ্ধ করবেন না, মাশরুম এমনিতেই নরম একটা খাবার, তাই একটু পানিটা ফুটে উঠলেই আমরা নামিয়ে নিব। এই তো পানিটা ফুটে গেছে, এবার আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এবার চলে যাচ্ছি আমি মূল রান্নায়। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু ব্রাউন করে ভেজে নিব। এরপরে দিব লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এগুলো দিয়ে আমি একসাথে মিক্স করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ডিম। ডিমটাকে যেন ডিমের আস্তে গন্ধ না থাকে, এই জন্য ডিমটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, একদিকে কিন্তু মশলা রেখেছিলাম আর একদিকে ডিম রেখেছিলাম। এখন সবগুলো একসাথে মিক্স করে দিয়ে সেই সিদ্ধ করে রাখা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একদম ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করে নিলেই তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের মাশরুম। আর লাস্টের দিকে নামানোর সময় আমি একটু গরম মশলার গুঁড়া দিয়েছি। গরম মশলার গুঁড়োটা দিলে কি হয়, মাশরুমটা খেতে আরও বেশি সুস্বাদু হয়ে যায়। এভাবেই আপনারাও বাসায় তৈরি করে খাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।